প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5 তলা 10 তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সাওয়ালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত, পোলাটা লাইফ হেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই, তুই শাস্তি দে, অনেক ধরনের পদ্ধতি আছে, তুই কেন একটা পোলার লাইফ হেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয় পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হইলেও দাম নাই, কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। আমি যদি তার সাকিবের জায়গা হইতাম তাহলে আমার কেমনটা লাগতো বলেন? তারপরে আমি ছেলেটাকে নিরাশ করবো না, ভাইয়া তুমি নিরাশ হও না, সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশীয় ট্রিটমেন্ট নাও, বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো, তোমার পাশে আমরা সারা বাংলাদেশব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে, আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের বোন পাও, এটা মন থেকে দোয়া করি। তুমি ঘাবড়াও না ভাইয়া, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। এরকম একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো যে অনেকেই মন্তব্য করেছে বা ওই পক্ষ থেকে, শিখার পক্ষ থেকে একটা মন্তব্য এসেছিল যে জুনিয়র সাকিব সে মেয়েতে আসক্ত, অনেক নারীতে সে আসক্ত। আমি একটা কথা বলি, শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে, তেলে ভাইজা ফেলছে। ভাই সে তো একটা মানুষ, ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না। এই যে আমি কি দেখতে খারাপ? আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি, কয়েক বছর আগের ঘটনা, মানে বাস্তব জীবনে আর কি, জায়েদ খান তো আমার স্বপ্নের পুরুষ, কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না। কিন্তু যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না, মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে। এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি, বা যে কোনো শাস্তির অনেক ধরনের ধারা আছে, পরিধি আছে। আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন, ছোট লোকই করবো কেন? আমার একটা পার্সোনাল লাইফ আছে না, আমার একটা ব্যক্তিত্ব আছে না, আমারও তো একটা জীবন ফিউচার আছে। এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে। সাকিব ছাড়বে কখনোই না। সাকিব ভাইয়া তুমি ছাড়ো না, আমরা 18 কোটি মানুষ তোমার পাশে আসছি, তোমার যা যা দরকার আমরা পক্ষে আসছি। ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না, যাবজ্জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও। লীরাপু একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো, সেই জায়গা থেকে আপনি কি তার মানে লিঙ্গ কেটে দিতেন কিনা, মানে একটু আপনার কাছেই জানতে চাই। প্রশ্নই আসে না। আমি দরকার হলে আমি ক্ষতি করতো, আমি আইনি পদক্ষেপ নিতাম, আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম, আমি তার ফ্যামিলির কাছে যাইতাম, আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম, সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম, সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে। কত ধরনের শাস্তি আছে, আমি এই ধরনের ভয়াবহ ফাজলামি করবো কেন? এখন আমি একটা কথা বলে আপনারা মাইন্ড করেন না, শিখারও কেটে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। পাশাপাশি একটা নারী তো অনেক ধৈর্যশীল, আমরা জানি অনেক ধৈর্য ধরেছে, এবং মাঝখানে শিখা কিন্তু সাকিবরে কিন্তু অনেকবার টর্চার করছে, ওয়ার্নিং দিয়েছে এই ধরনের কাজ থেকে বিরত থাকো। কিন্তু একটা সময় যে কিন্তু আপনি কিন্তু একতরফা দোষ দিচ্ছেন, মানে আপনি কিন্তু দুইটা সাইডে আপনি কিন্তু না। আমি সাকিবের কিছু কথা শুনেছি, সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে। তো ফাঁসিয়ে যদি একটা মানুষকে বিয়ে করে, সেখানে তো মন আসলে বসার কথা না। যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে। তো ছেলেটার এই কথাটা না আমার রিয়েল মনে হয়েছে। সে কেঁদে কেঁদে বক্তৃতাগুলো দিচ্ছিল। একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিলিভ করি। এই যে পুরুষরা যে মানে একটা নারী থাকা সত্ত্বেও, একটা বউ বা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও যে অন্য নারীতে আসক্ত হয়, মানে এই ব্যাপারটা আসলে কিভাবে? আসলে মনে হয় কোনো না কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে। আবার কিছু কিছু পুরুষের বা নারীরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ, মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও, বা তোমরা সমাধান করো, বা হেদায়েতের পথে আসো, বা ভালোর দিকে আসো। রং যদি করেও থাকো তোমরা, মানে ভালোভাবে সংসার করো, আর না করলে ডিভোর্স দিয়ে দাও। শুধু দুইটা লাইফ নষ্ট করবে না, বাহিরেরও না ঘরেরও না। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন আছে আপনার কাছে, যারা বর্তমানে সংসার জীবন নিয়ে আছে তারা কতটা ঝুঁকিতে আছে? যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে, যত টিকটক বেড়েছে, যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে, তত এই ধরনের অঘটন বা পরকীয়া বাড়তেছে। সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না, তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায়, যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে। চলুন আমরা পরকীয়া সমাজ মুক্ত করি, দেশকে সুন্দর করি। আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও। তুমি এই দিকেও খাবা, ওই দিকেও খাবা, দুই দিকে রাখবা,
মানে মানে কি বলবো, এক নৌকা মানে দুই নৌকায় আসলে পাড়া দেওয়া যায় না, তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা। ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ।